আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে পেন টুল সম্পর্কে আইডিয়া দিব। আশা করছি পূর্বের ক্লাসগুলি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা আমি বারবারই বলেছি, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টস করে, অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে, অথবা ফেসবুক পেজে আমাকে নক দিয়ে জানাবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে আসলে কাজ শিখতে পারবেন না। যদি কাজ শেখার আগ্রহ থাকে অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখে তারপর আমাকে কোশ্চেন করবেন, তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় সমস্যা হচ্ছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে পেন টুলসের কাজ। এখান থেকে আমি টুলবার থেকে পেন টুলস নিয়ে অর্থাৎ সিলেক্ট করে, এই যে দেখুন পেন টুলসের কাজ কি, এই ড্র করা আর কি। কিন্তু এটা হচ্ছে আমাদের বহুল ব্যবহৃত একটা টুলস, অর্থাৎ বিভিন্ন কাজে আমার এই টুলসটা অতি গুরুত্বপূর্ণ, এটা আমার প্রয়োজন হয়। তো এই টুলসটা সম্পর্কে আইডিয়া নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা সম্পর্কে বেশি বেশি প্র্যাকটিস করাটাও অনেক গুরুত্ব আছে। কারণ হচ্ছে এই টুলসটা আপনি স্মুথলি ইউজ করা জানতে হবে। যে যত ভালো ডিজাইনার সে তত ভালো পেন টুল দিয়ে আঁকাআঁকিটা বেশি করতে পারে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই পেন টুলস দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। দেখুন এটা একটা স্টার। এটা তো আমি আপনাকে টুলবার থেকে নিয়ে দেখালাম, কিন্তু এই স্টারটা যখন আপনার টুলবারের মতোই থাকবে না, অন্যরকম থাকবে। শেপগুলো একটু চেঞ্জ হবে। এখানে যে শেপ আছে 5টা, আরেকটাতে ধরেন আছে 6টা, তখন আপনার এটা পেন টুল দিয়ে করে নিতে হবে। আর পেন টুল দিয়ে করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আমি প্রথমে এটাকে লক করে নিলাম, Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পরে আমি পেন টুল সিলেক্ট করে নিব। পেন টুল সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব। এটা হচ্ছে আমার সোজাসুজি যে ড্রটা সেটা। এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করলাম, এখানে আমি সেম অ্যাঙ্কর পয়েন্টে এটা সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে আমার আরেকটা তৈরি হয়ে গেছে সেম। এই হচ্ছে পেন টুলসের কাজ, অর্থাৎ সেম জিনিসটা আপনি নিজের মতো করে ড্র করে নিলেন। আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক জিনিস আছে যেগুলি যে এই পেন টুলস দিয়ে আমাদেরকে করে নিতে হয়। যেমন আমি আপনাদেরকে দেখাই, ধরেন একটা আপনি ফ্লায়ার তৈরি করবেন। সাপোজ আপনি এই ফ্লায়ারটা তৈরি করবেন। এখন এই ফ্লায়ারে যেই শেপগুলি আছে, এই শেপগুলি তো আপনি কোনো টুলস এখানে ইউজ করে অটোমেটিকলি হয়ে যাবে এরকম কোনো টুলস নাই। আপনাকে অবশ্যই পেন টুল ইউজ করেই করতে হবে। তখন আপনাকে কি কাজ করতে হবে? আমি এই ফ্লায়ারটা দেখার আগে আপনাকে আরও একটা কাজ দেখাই, সেটা হচ্ছে যেমন এই ধরেন এখন আপনার যদি অবজেক্টটা এইরকম থাকে তখন আপনি কি করবেন? আমি তো এটা শেপটা যেহেতু কর্নার ছিল সেজন্য আমি তৈরি করে নিতে পারছি, কোনো সমস্যা আমার হয় নাই। তো শেপটা যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনি করে নেওয়ার জন্য আপনার বেস্ট উপায় দেখুন
আমি এটাকে একটা স্ট্রোক করে নিলাম, স্ট্রোকটাকে আমি ব্ল্যাক কালার করে নিলাম, তাহলে বুঝতে পারবো আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতেছি। আমি এখান থেকে শুরু করব। এই যে দেখেন একটা মাথা বের হচ্ছে, হ্যাঁ, এই মাথাটা আমার প্রয়োজন হবে, এই কারণেই প্রয়োজন হবে আমি এটাকে রাউন্ড করব। তখন কিন্তু আমার মাথাটা প্রয়োজন হয় নাই। যেমন দেখেন আমি যদি একটা স্কোয়ার নেই তখন আমার এই মাথাটা প্রয়োজন এটা পড়বে না। হ্যাঁ, এখানে কিন্তু আমি মাথাটা নেই। আর ওইখানে এই শেপটা তৈরি করার জন্য আমাকে এই মাথাটা নিতে হবে। পি থেকে নিয়ে দেখুন আমি আমার মতো করে, অর্থাৎ যেখানে নিলে আমার সুবিধা হয় সেভাবেই নিব। আপনারা বেশি বেশি পেন টুল ইউজ করে ড্র করবেন, তাহলেই এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেখুন আমি কিন্তু মাথাগুলি এখন কোনো সময় দেখুন মনে করেন যে আপনার এটা পারফেক্টলি বসে নাই, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়ে তখন আপনার মতো করে আপনি এটাকে জায়গা মতো বসাতে পারবেন। দেখেন, হ্যাঁ, আমি বসিয়ে নিলাম। আবার সেটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে টেনে ধরবেন। এ হচ্ছে মাথা বের করার কাজ। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্টের মাথায় যে লম্বা মাথাগুলি থাকে, হ্যাঁ, এটা আপনাকে এই কাজটা করতে সাহায্য করবে। এখন দেখেন আমি যদি এটা এখানে দেই তখন এটা একজ্যাক্টলি জায়গায় পড়ছে না। হ্যাঁ, আমি চাইলেও নিতে পারবো না। এই ক্ষেত্রে আমার কি করার আছে? এই ক্ষেত্রে আমার করার আছে হচ্ছে আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করলেই আমার ওই মাথাটা চলে যাবে, তখন আমি নিতে পারবো আমার মতো করে। অথবা আমি এটাকে অল্টার প্রেস করে ধরে এদিকে নামিয়ে নিব। হ্যাঁ, আমি স্মুথ করার চেষ্টা করছি না, যেহেতু ক্লাসটা বড় হচ্ছে। আপনারা বেশি বেশি পেন টুল দিয়ে ড্র করবেন, তাহলে আপনার কাজ স্মুথ হবে। স্মুথ করার জন্য অবশ্যই আপনাকে পেন টুলসটার কাজটা বেশি শিখতে হবে। পেন টুলসটা যারা প্রথম ইউজ করতে যাবেন তারা অনেক সমস্যায় পড়বেন, যেটা আমিও পড়েছিলাম। দেখবেন যে এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস চালায় যেতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস না চালায় গেলে আপনার সেটা সমাধান হবে না। যে দূরও কেমন জানি হয়ে যাচ্ছে, এক জায়গায় ক্লিক করছি আরেক জায়গায় চলে যাচ্ছে, দূর এটা আর করবো না, এরকম না। এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা টুলস। দেখেন হয়ে গেল। হ্যাঁ, এ হচ্ছে আমার মাথা বের করে টুলসের কাজ করা। এটাকে আমি আরোটা কালার দিব। হ্যাঁ, দেখেন সেম একটা অবজেক্ট আমি ক্রিয়েট করে নিলাম। এই কাজটাই আমি আপনাদেরকে এইখানে দেখাবো। হ্যাঁ, দেখেন এই শেপগুলো যদি আমার তৈরি করে নিতে হয় সেক্ষেত্রে আমাকে এখান থেকে শুরু করব, অথবা আমি এখানে দিয়ে নিলাম। হ্যাঁ, এটাকে আমি স্টক করে নিলাম, রেড কালার করে নিব, তাহলে বুঝতে পারবো। ম্যাজেন্ডা কালার করে নিলাম। এখন দেখেন আমি যদি অল্টার প্রেস করে এটাকে টানি তাহলে আমি এটাকে আমার প্লেস মতো বসাতে পারবো। এটাকে
অর্থাৎ এই অ্যাঙ্কার পয়েন্টের মাথায় আমি ক্লিক করব, তাহলে আমার এই মাথাটা দেখেন এদিক সেদিক চলে যাচ্ছে। আমি চাইলেই এটার মতো করে নিতে পারতেছি না। হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাকে? অবশ্যই অ্যাঙ্কার পয়েন্টটাকে কেটে নিতে হবে। আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এইখানে আবার প্রেস করলাম। প্রেস করার পরে অল্টার প্রেস করে আমি এটাকে শেপটাকে একদম জায়গা মতো বসিয়ে দিলাম। আবার আমি যখন চাই এখানে দিতে পারবো না, কারণ হচ্ছে এখানে একটা মাথা বেরিয়ে আছে। আমাকে আবারও একদম ঠিক অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এটা কেটে দিতে হবে। কেটে দিয়ে আমি এখানে করে নেব। হ্যাঁ, দেখেন আমার কিন্তু শেপটা রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার পেন টুলসের কাজ। এই পেন টুলসের ভিতরে আরও কিছু অপশন আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে প্লাস আছে, মাইনাস আছে। তো পেন টুলস, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলস, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলস, অ্যাঙ্কার পয়েন্ট টুলস। এখন দেখেন এই অপশনগুলি আমি কোথায় ইউজ করব এবং কিভাবে করব। আমি একটা শেপ তৈরি করে নিলাম। হ্যাঁ, প্রথম হচ্ছে কি আমার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলস। তাহলে আমি এই শেপটার মধ্যে কোথাও কোথাও অ্যাঙ্কার পয়েন্ট টুলস অর্থাৎ অ্যাঙ্কার পয়েন্ট বাড়িয়ে নিতে পারবো। যেমন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম, এখানে দিলাম। এই হচ্ছে আমি অ্যাঙ্কার পয়েন্টগুলি ক্রিয়েট করলাম। এখন আমরা এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করলাম আমরা কি করব এটা তো বুঝতে পারতেছি না। এরকমই তো বিষয়টা। দেখুন আমি যখন এটাকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে যাব, এখানে যখন মাইনাস দিব তখন দেখেন আমার এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ছিল, অর্থাৎ এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ছিল যার জন্য আমার এইখান থেকে কাটছে। এইখানেও একটা অ্যাঙ্কার পয়েন্ট ছিল যার জন্য এখানে কাটছে। সেটা বুঝবেন কি করে? দেখুন আমি শেপটা নিচ্ছি তো, হ্যাঁ, ওইখানেও ডিলেট দিছি, আমি এখানেও ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিছি। দেখেন এখানে কোনো, অর্থাৎ এর মাঝামাঝি কোনো অ্যাঙ্কার পয়েন্ট ছিল না, যার জন্য এটা কি একদম এইখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই মাথায় চলে আসছে। আর এটা কিন্তু সেটা করে নাই। আমি যদি এটার মধ্যে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে নেই, হ্যাঁ, প্লাস দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট দিতে হয়, এটার মধ্যে দিয়ে নেই। এখন যদি আমি এটাকে মাইনাস করি, দেখেন এখান থেকে মাইনাস হয়েছে। হ্যাঁ, এখান থেকে মাইনাস হলো। শেপ তৈরি করার ক্ষেত্রেই হচ্ছে আমার এই প্লাস মাইনাসগুলি ইউজ করতে হয়। হ্যাঁ, আপনারা যদি এই পেন টুল সম্পর্কে আরও আইডিয়া নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্রশ্ন করতে হবে। আশা করছি আপনারা সেই প্রশ্নগুলি করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, এই আশা প্রত্যাশা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।